আজারবাইজান ভারতকে চ্যালেঞ্জ করেছিল যে ভারতের হাতিয়ার দিয়ে আর্মেনিয়া তাদের কিছু করতে পারবে না, কিন্তু ভারতের পিনাকা প্রথমে আজারবাইজানের মাথায় ঘাম এনে দেয়। আর এখন ভারত পুনরায় দিয়ে দিয়েছে আর্মেনিয়াকে অ্যান্টি ড্রোন সিস্টেম। আসলে ভারত এবং আর্মেনিয়ার মাঝে একটা বড় ডিল হয়েছে, আর আজারবাইজানকে মজা দেখানোর জন্য আর্মেনিয়া একবার পুনরায় ভারতের কাছে চেয়েছে ব্রহ্মাস্ত্র। আর ভারত কোন রকম হিচকি না খেয়ে অ্যান্টি ড্রোন সিস্টেম আর্মেনিয়াকে দিয়ে একসাথে তুর্কি, পাকিস্তান এবং আজারবাইজানকে মারাত্মক ধাক্কা দিয়েছে। বলে দিই, ইউরো এশিয়ান টাইমসের রিপোর্ট অনুযায়ী আজারবাইজানের সাথে লড়া আর্মেনিয়া ভারতে বিকশিত করা জেন অ্যান্টি ড্রোন সিস্টেম কেনার সমঝোতা করেছিল। ভারতীয় বায়ুসেনাও 2021-এ এই অ্যান্টি ড্রোন সিস্টেমকে কিনেছিল। আর্মেনিয়া হায়দ্রাবাদের কোম্পানি জেন টেকনোলজিকে 340 কোটি টাকা দিয়ে এই ডিল করেছিল। এই ডিলে ট্রেনিং এবং অ্যান্টি ড্রোন সিস্টেম শামিল রয়েছে। এখন প্রশ্ন হলো, জেনের অ্যান্টি ড্রোন সিস্টেমই কেন কিনলো আর্মেনিয়া? তো এর পেছনে দুটো কারণ রয়েছে। প্রথমত, জেনের অ্যান্টি ড্রোন সিস্টেম একটা প্রুভেন টেকনোলজি, আর দ্বিতীয়ত সেটাকে ভারতীয় বায়ুসেনায় শামিল করা হয়েছে। এখানেই সবটা সীমাবদ্ধ নয়। আর্মেনিয়া যখন এটা দেখে এখন ভারতীয় সেনাও এই অ্যান্টি ড্রোন সিস্টেম কিনেছে, তখন তারাও আর থাকতে পারে না। আর্মেনিয়ার বিশ্বাস হয়ে যায় ভারতীয় বায়ুসেনা এটাকে তখনই কিনেছে যখন তাদের মনে হয় এই টেকনোলজি কার্যকর। ভারতীয় বায়ুসেনা 2021 সালে এই অ্যান্টি ড্রোন সিস্টেমকেই কিনেছিল। ভারতীয় সেনা 2.27 বিলিয়ন টাকাতে 20 ইউনিট অ্যান্টি ড্রোন সিস্টেম কিনেছে। ভারতীয় বায়ুসেনাকে মার্চ 2024-এ অ্যান্টি ড্রোন সিস্টেমের ডেলিভারি করা শুরু হয়ে যাবে। এখন এই জেন অ্যান্টি ড্রোন সিস্টেমের বিশেষত্বের ব্যাপারে জেনে নিন। আসলে জেনের এই অ্যান্টি ড্রোন সিস্টেম ড্রোনকে আইডেন্টিফাই করে শ্রেণীবিভাগ এবং পর্যবেক্ষণ করতে কার্যকর। এটা শত্রুপক্ষের ড্রোনের কমিউনিকেশনকে শাটডাউন করে দেয়। এর ফলে সেটা হয়তো পথ হারিয়ে ফেলে, নয়তো সোজা মাটিতে গিয়ে পড়ে। এই অ্যান্টি ড্রোন সিস্টেম মাল্টিপল ফেজ সেন্সারে সজ্জিত, আর ড্রোন হামলার বিরুদ্ধে ব্যাপক সুরক্ষা প্রদান করে থাকে। আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে নাগর্নো কারাবাখের যুদ্ধে প্রথমবার বিশ্বে ড্রোন যুদ্ধ শুরু হয়েছিল। ভারত কার পক্ষে রয়েছে আজারবাইজান এবং আর্মেনিয়ার যুদ্ধের মাঝে? তো সবাই জানে ভারত কোনো দিকেই নেই। ভারত বিশ্বে শান্তির পক্ষপাতী। কিন্তু যদি আজারবাইজানের মতো দেশ কাশ্মীর নিয়ে বিষ উগলাতে যায়, তাহলে তো ভারত মোটেও চুপ করে থাকবে না। ভারত এরকম পদক্ষেপ বারবার নেবে। আর্মেনিয়া এবং ভারতের নিকটে আসা তুর্কি, আজারবাইজান এবং পাকিস্তানের জন্য বড় চিন্তার বিষয়। সে যাই হোক, এখন তো এটাই দেখার ভারতের এই শিকারী কিভাবে তুর্কির ড্রোন সিস্টেমের 12টা বাজায়। এখন আপনাদের কি বলার? কি মনে হয় কার ড্রোন সিস্টেম সব থেকে বেশি মজবুত, তুর্কির নাকি ভারতের? নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়। সেই সাথে অল করে দিন পাশে থাকা বেল আইকনটি।